আমি যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি এর পেছনে একটি মাটির ঘর ছিল। সেই মাটির ঘরে আলিফ পা ভরার মধ্য দিয়ে আমার লেখাপড়ার হাতে করে এক এলাকায় যারা আমার বয়স যারা আপনাদের কুলে কাকে চেনাবে বড় হয়েছে, এই এলাকার আলু বাতাস আমি বড় হয়েছে, আপনাদের ভালোবাসায় সহযোগিতায় আজকের এই অবস্থা আমি বসতে সক্ষম হয়েছে। আমার জীবনের সর্বশেষ রক্তবিন্দু যদি হলে আপনাদের কাছে যে ঋণ রয়েছে সেই ঋণ শোধ করার জন্য আমি বদ্ধপরিকর। আপনারা এর মধ্যে লক্ষ্য করেছেন প্রায় 17 বছর আন্দোলন সংগ্রাম সংগ্রামের মধ্যে আমরা ছিলাম। আমরা গুম হয়েছি, আমরা ভুল হয়েছি, আমরা মানবার ধারণা করতে পারি নাই, আমরা মানুষের কথা বলতে পারি নাই, আমরা আমাদের কথা লিখতে পারি নাই, মুসলিমের অধিকার নিয়ে কথা বলতে পারি নাই, লেখার সুযোগ ছিল না, বিচারালয় ছিল না, স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল না। সেই অবস্থা থেকে দেশকে মুক্তির জন্য যে সংগ্রামে আমরা রয়েছি তার অংশ হিসাবে আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যাত্রা আপনারা বলে গেলে চলবে না, এলাকার পরিধি ভালোগুলোকে অপবিত্র করা হয়েছিল, মানুষের ব্যবসা বাণিজ্যকে কেড়ে নেওয়া হয়েছিল, মানুষের জমি জমাকে লুট করা হয়েছিল, মানুষের সম্ভ্রম হানি করা হয়েছিল। তা থেকে পরিত্রাণের জন্য আমাদের চলমান সংগ্রাম আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে। সাথীরা, বন্ধুরা, আমাদের এই অঞ্চল একটা শিল্পাঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শিল্পাঞ্চল হওয়ার কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকজন আমাদের এখানে থাকে, তারা চাকরি ব্যবসা বাণিজ্য করে। এরই মধ্যে শত শত মানুষ আমাকে ফোন করে বলেছে, সাক্ষাৎ করে বলেছে 5 তারিখের পূর্ব পর্যন্ত 1 মাস 30টি দিন মাথার গাম ভয়ে ফেলে এরা কারখানায় পরিশ্রম করেছে। বেতন নিয়ে তারা বাড়িতে ফিরতে পারে না, তারা মোবাইল মানি ব্যাগ দিয়ে বাজারে ফিরতে পারে না। শুধু তাই নয়, এই এলাকার কিছু মানুষ ভূমিক্ষেপ হিসাবে এর মধ্যে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে। তারা, আপনারা জানেন, এই ওয়ার্ডের সাবেক মেম্বার মানে বর্তমান মেম্বার ইসলামতের এই টিভিএ সহ অসংখ্য ব্যক্তিতে জমি দখল করে দিয়েছে আমার সাধারণ মানুষের। আমার এলাকার কৃষকের জমি দখল করে তারা আন্দোলন হয়ে চলে গাছ হয়েছে, কলা গাছ থেকে ভোট গাছ হয়েছে, ভোট গাছ থেকে তারা জোয়া ভোট গাছ হয়েছে। কিন্তু আমার এলাকার মানুষ ছন্দ ছাড়া হয়েছে, বছর পিঠা হারিয়েছে, না খেয়ে জীবনযাপন করছে, সেই সুযোগ আর দেওয়া হবে না। কষ্ট ভাষায় বলতে চাই, আমার কৃষকের যে সম্পত্তি কারখানার ভিতরে রয়েছে অনতি বিলম্বে ফেরত দিতে হবে। তা না হলে ইসমাইলকে গরমকে বাড়ি থেকে ধরে এনে চোর আদালতে বিচার করা হবে। আরেকটি জিনিস আমি লক্ষ্য করতে পেরেছি, মানুষ মুক্তির জন্য ধৈর্যের সাথে শ্বাস প্রশ্বাস দেওয়ার জন্য সংগ্রাম আন্দোলন আমাদের সহযোগিতা করেছে, ছাত্র আন্দোলনের সহযোগিতা করেছে। এরই মধ্যে একটি গ্রুপ আছে শ্রীপুরে যারা আওয়ামী লীগের চেরা চামল তাদেরকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা কিন্তু ছাত্রদল করে যুবদল করে বিএনপিতে আসতে চাচ্ছি। আপনারা কিন্তু ছাত্রদল করেন নাই, যুবদল করেন নাই, কাজের দলীয় আদর্শরা মনে হয় একটু কমে বোঝেন। দলের জনদ্বন্দ্ব করে মানে দায়িত্ব পালন করেন। তা না হলে ছাত্র যুবক আপনাদেরকে বিরুদ্ধে সত্য অবস্থা নিতে বাধ্য হবে। এর মধ্যে কিছু কথা শুনেছি, 2-1টি জায়গার মধ্যে জমি দখল করা হচ্ছে, 2-1টি জায়গার মধ্যে কারখানা ব্যবসায়ীদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা জমি দখল করে, যারা চাঁদাবাজি করে, যারা লুটতরাজ করে, যারা মানুষের ইজ্জতহানি করে, যারা তাসের রাজত্ব কায়েম করে, তাদের কোন দলীয় পরিচয় হতে পারে না। তাদের পরিচয় সন্ত্রাসী, তারা শুধুই সন্ত্রাসী। তাদেরকে
চলবেন, এটাই হলো তারেক রহমানের নির্দেশ। সাথীরা, বন্ধুরা, গ্রুপ রয়েছে এখানে যারা তথাকথিত 3 আসনের অভিভাবক সাথে বসেছে। কে এবং কেন তাদেরকে অভিভাবক বানালো? অভিভাবকের মানে যদি হয় চাকরি করা, অভিভাবকের মানে যদি হয় লুটতরাজ করা, অভিভাবকের মানে যদি হয় মানুষের সম্পত্তি দখল করা, অভিভাবকের মানে যদি হয় চাঁদাবাজি করা, অভিভাবকের মানে যদি হয় বিল ফ্যাক্টরি কারখানায় ঘুরে ঘুরে টাকা আত্মসাৎ করা, সেই অভিভাবকের জায়গা বিএনপি পরিবারে হবে না, হবে না। আমি আপনাদের সন্তান, আপনাদের ভালোবাসা দিয়ে, আপনাদের সাথে এবং পাশে দিয়ে বিগত দিনগুলিতে আন্দোলন সংগ্রামে জাতির সংকটে আপনাদের পাশে ছিলাম। আগামী দিনেও আপনাদের দেওয়া ঋণকে পরিশোধ করবার জন্য আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি আপনাদের পাশে থাকবো, কারণ আমার অন্য কোথায় দেওয়ার সুযোগ নেই। এই মাটিতে বড় হয়েছি, এই মাটিতে আমার দায়বদ্ধতা, এই মাটিতে আমার সীমাবদ্ধতা রয়েছে। আপনাদের সাথে এবং পাশে দিয়ে তারেক রহমানের 31 দফার ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে আধুনিক, মানবিক, সবার গ্রহণযোগ্য, ভারযোগ্য একটি গাজীপুর টিম বিনির্মাণের জন্য আপনাদেরকে সাথে এবং পাশে দিয়ে আমৃত্যু সংগ্রাম চালিয়ে যাব। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের পাশে থাকতে চাই, আপনাদেরকে নিয়ে আগামী দিনে আমার পথ চলতে চাই। সবশেষে কষ্ট স্বীকার করে 31 আমরা লক্ষ্য করেছেন আজ তৈরি বাজারের চারপাশে মিছিলের নগরীতে পরিণত হয়েছে। হাজার হাজার মানুষ গণ মিছিলে অংশগ্রহণ করেছে। এই ধারাবাহিকতায় আগামী দিন আপনাদের থাকবে, আপনাদের পক্ষ হয়ে দেশে এবং প্রবাসে যেখানে সুযোগ পায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পাঠযোগ্য নগরী প্রতিষ্ঠার জন্য আমার সংগ্রাম অব্যাহত আছে, শেষ সময় পর্যন্ত অব্যাহত থাকবে। সেই কথা বলে যারা অংশ কষ্ট করে আমাদের মিছিলে অংশগ্রহণ করেছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে, আমার সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী বিপ্লবী সভাপতি আব্দুল মুনায়েম মুন্নার পক্ষ থেকে, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষ থেকে আবারও অভিনন্দন করে আমাদের এই চলমান আন্দোলন আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত টেনে নিয়ে সবার বার্যুত, গ্রহণযোগ্য এবং অপেক্ষাকৃত একটি মূল্যবান ভোটাধিকার যাতে মানুষ প্রয়োগ করতে পারে সেই ব্যাপারে আপনাদেরকে পাহারা দিতে হবে। আপনারা ভুলে গেলে চলবে না। এখনো কিন্তু আমাদের দেশ নিয়ে, আমাদের দল নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাই স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র অক্ষুণ্ণ রক্ষার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন অনতিবিলম্বে হওয়া দরকার। সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধের, এই জনপদের একমাত্র তারেক এবং বাহার এবং রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সরকার গঠিত হবে, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে মিছিলের কারণে যাদের ব্যবসা বাণিজ্য চলাফেরার অসুবিধা হয়েছে, আমি ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আপনাদের প্রতি দুঃখ প্রকাশ করে চলমান আন্দোলনে শরীর হওয়ার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ। আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হক, আগামীর প্রধানমন্ত্রী আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমার জানাচ্ছি আজকের এই পথসভার সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।